আমাদের জঙ্গিপুর শান্ত এলাকাকে অশান্ত করার চক্রান্তকে রুখে দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্য বজায় রাখতে হবে। এই বার্তা নিয়ে আজ জঙ্গিপুর এলাকার পৌরসভার কাউন্সিলর, পুরোহিত ও ইমামদের সাথে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বিশেষ বৈঠক করা হয় এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় সেই বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম মহাশয়, বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ মহাশয়। কি হলো বাবু? নমস্কার। আজকের উপস্থিত প্রত্যেক যে মানুষ এসেছে, কোনো সব রকম পার্টি বাদ দিয়ে আমরা কিন্তু এক জায়গায় একত্রিত হয়েছি। আমাদের এই জঙ্গিপুর আমাদের গর্বের শহর, প্রাণের শহর। এই জঙ্গিপুরের কে আমরা মনে করি দুই ভাই, জঙ্গিপুর আর রঘুনাথগঞ্জ, মাঝখান দিয়ে ভাগীরথী নদী সে আমাদেরকে বন্ধনে যুক্ত করে রেখেছে। এই অবস্থায় কতগুলো কথা বলতেই পারি। ছোট্ট থেকে আমরা দেখছি জঙ্গিপুর শহর এবং সভার সভাপতি আমাদের পৌরপিতা মফিজুল ইসলাম এবং উপস্থিত আছেন আমাদের রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান সাহেব, এর সঙ্গে আমাদের সমস্ত নির্বাচিত কাউন্সিলরবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে সমাজসেবী পরিজন, বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, সেখানে গুরুবার রয়েছে, সকলকে আমি আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার নমস্কার জানিয়ে কিছু বলার আমি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সকলকে আমার শারদীয় শুভেচ্ছা। আমার পৌরসভা তরফ থেকে দেওয়া রইল। চলো খলিলা দিয়ে দিচ্ছি আমার মোবাইলে চার্জ নেই। কি বার্তা দিলেন? আমাদের একটাই কথা, এই জঙ্গিপুর শহর আমাদের ঐতিহ্যশালী শহর। এই শহর আজকে সারা বিশ্বে চর্চিত, দাদা ঠাকুরের শহর। প্রণব মুখার্জি দেশের প্রাক্তন প্রায়ত রাষ্ট্রপতি এখানকার সংসদ ছিলেন, যার কেন্দ্র নাম ছিল জঙ্গিপুর লোকসভা এবং তার কেন্দ্রবিন্দু জঙ্গিপুর শহর। কালকে রাত্রে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে কোনো ঘটনায় দুঃখজনক, নিন্দনীয়। প্রশাসনের তৎপরতায় কালকে রাতেই আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি। আমরা আজকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরা সংসদ এবং আমি নিজে এখানকার জনপ্রতিনিধি হিসাবে এবং প্রশাসনের সঙ্গে
একাধিকবার মিটিং করে আমরা তাদেরকে বলেছি যে কালকে রাতে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে সহনশীলতার পরিচয় দিয়েছেন, যে সম্প্রীতির বার্তা নিয়ে আপনারা রাস্তায় নেমে এটাকে কন্ট্রোল করছেন, আগামী দিনে এই ধারাকে বজায় রাখতে হবে। আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই শহরটাকে আমরা ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি আমরা রক্ষা করব, এই অঙ্গীকার নেওয়ার জন্য তাদেরকে আহ্বান রেখেছি। তারাও আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা বলল তো গত রাত্রে কেন, আগামী দিনে আরও বেশি রাত যদি ডাকতে হয় তবুও আমরা এই শহরের সম্প্রীতি নষ্ট করতে দেব না, এটাই ওনারা অঙ্গীকার করেছেন আমাদের সাথে।